হিয়ারিং এ ডাক পড়ার আগে যদি আপনি 3টি কাগজ রেডি করতে না পারেন তাহলে ঘোর বিপদে পড়বেন। যদি আপনার জন্ম 1987 আগে হয়ে থাকে বা 1987 পর অথবা 2002 বা 2003 এর পরেই হোক না কেন, যদি আপনাকে হিয়ারিং এ ডাকে তাহলে আপনাকে এই 3টি কাগজ রেডি করতেই হবে। আর আজকে মূলত থাকবে কোন 3টি কাগজ আপনি রেডি করবেন। 2002 এর পরে জন্ম যাদের তারা কোন কাগজ রেডি করবে, 2004 এর পরে যাদের জন্ম তারা কোন কাগজ রেডি করবে, অথবা 1987 পরে বা আগে জন্ম তাদের কোন কাগজগুলি না থাকলে ঘোর বিপদে পড়বেন হিয়ারিং এ। এমনকি চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পর্যন্ত যেতে পারে কোন কাগজগুলি না থাকলে। এটা নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। যদি আপনি না চেয়ে থাকেন হিয়ারিং এ আপনার নাম বাদ পড়ুক অথবা চূড়ান্ত তালিকা থেকে আপনার নামটি বাদ যাক, তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, নির্বাচন কমিশনের রিপোর্ট মোতাবেক আজ থেকেই হিয়ারিং নোটিশ তৈরি হয়েছে। আগামী কাল থেকেই বাড়ি বাড়ি পৌঁছাবে হিয়ারিং নোটিশ। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মোট 2 কোটি ভোটারকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হবে মূলত 3টি কারণে। যাদের জন্ম 1987 আগে অথচ 2002 এর ভোটার লিস্টের নাম নেই তাদের কাছে হিয়ারিং এর নোটিশ আসতে চলেছে, অথবা যাদের 2002 এর ভোটার লিস্টের নাম রয়েছে সেটি এক নাম এবং 2025 এর ভোটার লিস্টে আর এক নাম বা নামের গন্ডগোল ছিল তাদের হিয়ারিং এর নোটিশ আসবে। এবং যাদের বয়সের গন্ডগোল রয়েছে, বাবার সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য 15 বছর অথবা 50 বছর, এবং যাদের 2002 এর ভোটার লিস্টের নাম নেই, বাবার নাম দিয়েছিলেন অথচ নিজের ডকুমেন্টের সঙ্গে বাবার ডকুমেন্টের 2002 এর নামের ম্যাচ নেই, এই সকল ব্যক্তিদের হিয়ারিং এর নোটিশ আসবে। তবে এই হিয়ারিং এর নোটিশ এলে বা যদি ডাক পড়ে তাতে যদি আপনি 3টি কাগজ দেখাতে না পারেন তাহলে ঘোর সমস্যায় পড়তে চলেছেন আপনি যাতে সমস্যায় না পড়েন তার জন্যই আজকের এই ইনফরমেশনটি। মূলত যাদের জন্ম 1987 আগে অথচ আর এই ডকুমেন্টারি বিষয়ে 3টি ভাগ রয়েছে। এক, যাদের 1987 আগে জন্ম 2002 এর ভোটার লিস্টের নাম নেই। দ্বিতীয়ত, 1987 পরে জন্ম 2002 এর ভোটার লিস্টের নাম নেই এবং যাদের 2002 এর পরে জন্ম। প্রথমত, যাদের 1987 আগে জন্ম অথচ 2002 এর ভোটার লিস্টের নাম নেই তাদের পূর্ব ঘোষিত 11টি কাগজের মধ্যে কোনো একটি কাগজ দেখালেই হয়ে যাবে। যেমন 1987 আগে কোনো একটি সরকারি কাগজ যেখানে জন্ম এবং বাসস্থানের প্রমাণপত্র রয়েছে, অথবা পাসপোর্ট, জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক সার্টিফিকেট, এই সকল কাগজগুলির মধ্যে একটি দেখালেই হয়ে যাবে। এরপরে যে আপডেটটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে জানিয়ে দিই, 1987 আগে জন্ম এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের বাড়িতে নোটিশ আসবে, তাদের পরিবারের সকলের নাম রয়েছে, কোনো কারণে একজন ব্যক্তির নাম নেই বা সে বাইরে ছিল, সেক্ষেত্রে তাদের পরিবারের কারো একজনের কাগজ রেডি করতে হবে, সাথে সেই পরিবারের এমন একটি কোনো কাগজ তৈরি করতে হবে। চাইলে আপনি ওয়ারিশন সার্টিফিকেট অথবা যদি জমির দলিল পর্চা থেকে থাকে সেটিও দেখাতে পারেন বা বংশ তালিকা তৈরি করতে পারেন। অপরদিকে যাদের 1987 পরে জন্ম তাদের ক্ষেত্রে যারা 2002 এর ভোটার লিস্টটি বাবার দিয়েছিল সেক্ষেত্রে বাবার একটি কাগজপত্র এবং বাবার 2002 এর ভোটার লিস্টের জেরক্স এবং নিজের জন্ম ও বাসস্থানের পরিচয়পত্রের একটি প্রমাণ দিলেই হয়ে যাবে। তবে কোনো কারণে যদি বাবা 2002 এর নামের সঙ্গে বর্তমান নামের মিল না থেকে থাকে অথবা যে আত্মীয় দিয়েছিলেন সেই মিল না থেকে থাকে, তাহলে আপনি যে কারেকশন করিয়েছিলেন কোন ডকুমেন্টের ভিত্তিতে বা সরকারি কোন কাগজের ভিত্তিতে তার একটি প্রমাণপত্র এবং আপনার যে বাবা অথবা আপনি যার কাগজ দিয়েছিলেন সেটি আপনার দাদু বা আত্মীয় তার একটি প্রমাণপত্র লাগবে। এবং যাদের 2002 বা 2002 এর পরে জন্ম তাদের ক্ষেত্রেও নিজের জন্ম অথবা বাসস্থানের একটি প্রমাণ এবং বাবা মায়ের প্রমাণপত্র লাগবে যাদের 2002 এর ভোটার লিস্টের নাম রয়েছে। এই কাগজগুলি হিয়ারিং এ আপনাকে দেখাতেই হবে। তবে আপনাদের জানিয়ে দিই, 2002 এর ভোটার লিস্টে যাদের নামের বানান ভুল রয়েছে এবং 2025 এ যারা কারেকশন করিয়েছিলেন 2002 এর ওই একটি প্রমাণপত্র লাগবে। এর সাথে আর কোন কোন কাগজের ভিত্তিতে আপনি আপনার নামটি কারেকশন করেছিলেন সেই একটি প্রমাণপত্র লাগবে। আপনাদের জানিয়ে দিই, হিয়ারিং এ যদি আপনি উপযুক্ত তথ্য বা ডকুমেন্ট কাগজ দেখাতে না পারেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। তাই আপনি যাতে সমস্যায় না পড়েন এই কাগজগুলো আপনাকে অতি অবশ্যই রেডি রাখতেই হবে। তাই অযথা আতঙ্কিত না হয়ে এই কাগজগুলো রেডি করুন। আর আপনার কাগজে যদি কোনো সমস্যা থেকে থাকে বা ইআরও বা হিয়ারিং এ যদি সন্দেহ মনে করে তাহলে চূড়ান্ত তালিকায় আপনার নাম বাতিল হতে পারে। যাতে আপনি বাতিল না হন এখন থাকতেই কাগজপত্র রেডি করুন। তো ফ্রেন্ডস, এই ছিল হিয়ারিং নিয়ে একটি আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে
সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।